ঝিং ধানের ভাত খেলে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার পরামর্শ সহ অভিভাবকদের জিঙ্ক সমৃদ্ধ ধান চাষাবাদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিতে এনজিওটি হাতে নিয়েছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে বুধবার সকালে মরলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ কর্মসূচি স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রিয়াক্ট ইন প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এই প্রোগ্রামের আয়োজন করে। এতে অংশ নেন বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা। কিন্তু আমাদের সময় প্রযুক্তিগত এত উন্নত ছিল না আর কি। শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক সমৃদ্ধ পুষ্টি উপাদান নিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের টিম লিডার ডক্টর AKM সালাউদ্দিন, হারভেস্ট প্লাস বাংলাদেশের মনিটরিং অ্যান্ড অ্যাভিলিউশন অফিসার শেখ শরীফুল ইসলাম এবং আরডিআরএস বাংলাদেশের রিয়াক্ট ইন প্রজেক্টের কৃষি অফিসার আব্দুল্লাহিল বাকি। পাবলিকের যে চাহিদাটা আমাদের শর্ট ছিল 5 মিলিগ্রাম, সেখানে আমরা যদি 1 পোয়া চালের ভাত খাই, মানে জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাই, তাহলে আমাদের ওই চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6 মিলিগ্রাম পেয়ে যাচ্ছি। তো এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আমাদের মূল কাজের উদ্দেশ্যটাই হচ্ছে এইটা। এবং এই জন্যই আমরা যে জাতগুলো আবিষ্কার করছি, তোমাদের কাছে অলরেডি কিছু লিফলেট দেয়া আছে। এই লিফলেটগুলোর নাম্বারগুলো মনে রাখা জরুরি। কাগজগুলো হয়তো বা যাইতে যাইতে অনেকে ছিঁড়ে ফেলে দিতে পারো বা হারায় যাইতে পারে, নাম্বারগুলো একটু মনে রাখতে হবে। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মরলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক ও স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা। আমাদের এই মরলহাট জনতা স্কুল অ্যান্ড কলেজে এই যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটার জন্য আমি অনেক আনন্দ বোধ করি এবং গর্বিত বোধ করি যে অনেক স্কুল থাকা সত্ত্বেও আমাদের স্কুলে আজকে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। যদি আমরা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি উপাদান ও গাঠনিক উপাদান সম্পর্কে আমরা তেমন কিছু জানিনি। আজকের এই প্রোগ্রামে এসে আমাদের স্যারেরা আজকে আমাদের পুষ্টি, আয়োডিন, ভিটামিন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করলেন এবং জিঙ্ক সমৃদ্ধ ধান সম্পর্কে আমাদের যে হচ্ছে উপদেশ প্রদান করলেন যে আমাদের শরীরে প্রায় অনেক 5 মিলিগ্রামের মতো জিঙ্কের অভাব রয়ে গেছে এবং আমাদের এই জিঙ্কের অভাবগুলো প্রয়োজন করা অত্যন্ত প্রয়োজনীয়। এই অভাবগুলো পূরণ করতে আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খেতে হবে। আমরা যেহেতু এখানকার সবাই হচ্ছে কৃষকের ছেলে মেয়ে, তাই আমরা অবশ্যই আমাদের বাসায় গিয়ে আমাদের বাবা মাকে বলবো যে জিঙ্ক ধান উৎপাদন করতে। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।